আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডভান্স টাইম কনসেপ্ট। তো ফার্স্টে হচ্ছে আমরা জানবো এভারেজ ক্যাপাসিটি টাইমটা কি? এভারেজ ক্যাপাসিটি টাইমটা হচ্ছে একটা গার্মেন্টস আমার হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন হতে কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমার এভারেজ ক্যাপাসিটি টাইম। এখানে কি বলেছি? এভারেজ ক্যাপাসিটি টাইম। আমি একটু মার্ক করে দেখাই। মানে হচ্ছে একটা গার্মেন্টস অ্যাকচুয়াল প্রোডাকশন হতে কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমার এভারেজ ক্যাপাসিটি টাইম, নট হচ্ছে এসএমবি। এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। ওই গার্মেন্টস এর জন্য ওই ফুল গার্মেন্টস কমপ্লিট হতে কতটুকু সময় লাগতে পারে ওটার জন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে আমরা দিয়ে থাকি। আর আমি হচ্ছে যখন সুইং ফ্লোরে কাজ করব তখন হচ্ছে কি অ্যাকচুয়াল প্রোডাকশন হতে কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমার এভারেজ টাইম। The average capacity time এর ফর্মুলা হচ্ছে আমার টোটাল ওয়ার্কিং মিনিট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। এর টোটাল ওয়ার্কিং মিনিট হচ্ছে 480 মিনিট। টোটাল ওয়ার্কিং মিনিট আমার আর্ন মিনিট, পরে হচ্ছে আমার অ্যাভেলেবেল মিনিট, এই তিনটা কিন্তু সেম না। আমার ওয়ার্কিং টাইমটা কি? ওয়ার্কিং টাইমটা হচ্ছে ওয়ার্কাররা হচ্ছে কতক্ষণ কাজ করছে, সেখানে হচ্ছে ব্রেক টাইম কতটুকু, হ্যাঁ। তারপর হচ্ছে আরো কিছু অ্যালাউন্স থাকে আর কি, এগুলো সব কিছু মিলে হচ্ছে আমার টোটাল ওয়ার্কিং টাইমটা। আর আমার হচ্ছে এই অ্যাভেলেবেল আওয়ারটা কি বা অ্যাভেলেবেল মিনিট হচ্ছে কতজন ওয়ার্কার কাজ করছে একটা লাইনে, কতক্ষণ আমি তাকে টাইম দিব ওই কাজটা করার জন্য। এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল টাইম, মানে তার থেকে আমি কতটুকু অ্যাভেলেবেল, তার থেকে আমি কতটুকু সময় পাবো আর কি, মানে ওই একটা গার্মেন্টস প্রোডাকশন হতে কতটুকু সময় লাগতে পারে, এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল টাইম। তারপর হচ্ছে আমার আর্ন মিনিট কি? আর্ন মিনিট তো আগেই জানি, আর্ন মিনিট হচ্ছে আমার টোটাল প্রোডাকশন ইনটু এসএমবি। আর্ন মিনিটটা হচ্ছে আমার কি, এসএমবির সাথে রিলেটেড আর কি, হ্যাঁ। তো এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে একসাথে করা যাবে না, এই তিনটা হচ্ছে আলাদা টপিক। তো এভারেজ ক্যাপাসিটি টাইমটা ইম্পর্টেন্ট কেন? ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন স্পিড কেমন সেটা মেজার করার জন্য লাগে। তারপর হচ্ছে পারফরমেন্স কেমন সেটা মেজার করার জন্য লাগে। তারপর হচ্ছে প্রোডাকশনের কোনো ডিলে হচ্ছে নাকি, এর জন্য হচ্ছে আমার এভারেজ ক্যাপাসিটি টাইমটা লাগে। আমার লাইক এসএমবি হচ্ছে 5.60 মিনিট, কিন্তু আমার সময় লাগছে 7.20 মিনিট। কথার কথা, তাহলে কি এই জায়গা হচ্ছে আমার ক্যাপাসিটি টাইমটা হাই আর কি, হ্যাঁ। তখন আমার কি হবে, ওই জায়গাতে ডিলে হবে। এই ডিলেটা হচ্ছে কিভাবে রিডিউস করা যায় সেই জায়গা হচ্ছে আমাদের কাজ করতে হয়। তারপর হচ্ছে থ্রুপুট টাইমটা কি? থ্রুপুট টাইমটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট প্রোডাকশন হয়ে, মানে প্রোডাকশন প্রসেস কমপ্লিট পরে হচ্ছে আমার একদম প্যাকিং পর্যন্ত কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে মূলত থ্রুপুট টাইম। থ্রুপুট টাইমে হচ্ছে আমার প্রসেসিং টাইম থাকবে, পরে হচ্ছে এটার পর কি হবে, মানে প্রসেস করার পর এটা হচ্ছে কিউসি পাস হবে, ইন্সপেকশন হবে, পরে মুভ টাইম হবে, পরে হচ্ছে ওয়েটিং টাইম হবে। এই সব কিছু মিলে হচ্ছে আমার থ্রুপুট টাইম। লাইক হচ্ছে আমার কাটিং এ ওই প্রোডাক্টটা হচ্ছে যখন কাট প্যানেল রেডি করবে বা কাট প্যানেল গুলো কাটবে তখন হচ্ছে সাপোজ হচ্ছে 5 মিনিট সময় লাগলো, সুইং করতে হচ্ছে 20 মিনিট সময় লাগলো, ফিনিশিং হচ্ছে 10 মিনিট সময় লাগলো, ওয়েটিং করলো 15 মিনিট। তো টোটাল থ্রুপুট টাইম হচ্ছে আমার 50 মিনিট এই জায়গায়। তো ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে শো টোটাল প্রোডাকশন ফ্লো টাইম। প্রোডাকশন মানে ওই লাইনের প্রোডাকশন ফ্লো টাইম কেমন সময় লাগে সেটা হচ্ছে শো করে রিডিউস ওয়েটিং এন্ড ডিলে। তারপর হচ্ছে আমার টাক টাইমটা কি? টাক টাইমটা হচ্ছে আমার কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে কতটুকু সময় লাগে, ওইটা হচ্ছে আমার মূলত টাক টাইম। লাইক হচ্ছে আমার অ্যাভেলেবেল টাইম দেওয়া হচ্ছে 480 মিনিট। 480 মিনিট কাস্টমার ডিমান্ড করেছে কত? আমার 240 পিস লাগবে, কিন্তু আমার টাইম কত? 480 মিনিট। তো আমার টাক টাইম হবে 480 ডিভাইডেড বাই 240 ইকুয়াল টু হচ্ছে 2 মিনিট, হ্যাঁ। তো দ্যাট মিনস কি, 2 মিনিট পর একটা গার্মেন্টস হচ্ছে আমার কি করতে হবে, ফুল মানে রেডি করতে হবে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার জন্য। এটা হচ্ছে আমার টাক টাইম। লিড টাইমটা কি? লিড টাইমটা হচ্ছে আমি বায়ার থেকে যখন অর্ডারটা পাবো, অর্ডারের প্রসেসিং টাইম থেকে শুরু করে ডেলিভারি টাইম পর্যন্ত যতটুকু সময় লাগে সেটা হচ্ছে আমার লিড টাইম। লিড টাইম ইকুয়াল টু হচ্ছে অর্ডার প্রসেসিং টাইম প্লাস হচ্ছে প্রোডাকশন টাইম প্লাস হচ্ছে আমার ডেলিভারি টাইম। তারপর হচ্ছে অর্ডার প্রসেসিং এ আমার সময় লাগবে হচ্ছে 2 দিন, প্রোডাকশন করলাম হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী 5 দিন, কথার কথা ধরে নিলাম। ডেলিভারি করলাম হচ্ছে একদিনে, তো টোটাল লিড টাইম কত? 8 ডেজ। তো ইম্পর্টেন্ট কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে কাস্টমারের ওয়েটিং টাইমটা হচ্ছে আমরা মেজার করতে পারবো। ইম্পর্টেন্ট ফর প্রোডাকশন প্ল্যানিং, এই লিড টাইমটা কমপ্লিট করার পর হচ্ছে অন্য কোন প্রোডাক্টটা ঢুকাবো সেটার হচ্ছে একটা আমরা প্ল্যানিং করতে পারবো। এখন হচ্ছে আমাদের কি বেসিক পিচ টাইম।
এখানে আগে বলে নি, এসএমবি আর সাইকেল টাইম, বেসিক পিচ টাইম তিনটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। হ্যাঁ, বেসিক পিচ টাইমটা কি? বেসিক পিচ টাইমটা হচ্ছে অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান ইউনিট বাই দ্য হোল প্রোডাকশন লাইন। কারণ অ্যাভারেজ টাইমটা লাগবে। লাইক হচ্ছে আমার এসএমবি মানে কি? এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। সাপোজ হচ্ছে 5.60 মিনিট, মানে হচ্ছে একটা গার্মেন্টস ফুল কমপ্লিট হতে সময় লাগবে হচ্ছে 5.60 মিনিট। এখন বেসিক পিচ টাইমটা কি? বেসিক পিচ টাইমের ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটি টোটাল অ্যাভারেজ টাইম ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার। এখন এখানে একটা এক্সাম্পল দিই আমি। লাইক হচ্ছে আমি হচ্ছে সুইং ফ্লোরে দাঁড়িয়ে একটা লাইনের হচ্ছে ক্যাপাসিটি বের করলাম। আমার এসএমবি হচ্ছে 5.60। আমি ওই লাইনের হচ্ছে অ্যাভারেজ টাইম পেলাম হচ্ছে কম। কথার কথা অ্যাভারেজ সাইকেল টাইম পেলাম হচ্ছে 5 মিনিট, মানে 5 মিনিটে হচ্ছে একটা গার্মেন্টস কমপ্লিট হবে। কিন্তু ওই জায়গায় আমার কাজ করতেছে 20 জন অপারেটর, মানে এক একজন অপারেটর হচ্ছে এক একটা প্রসিজার হচ্ছে কি করতেছে, মানে এক একটা অপারেশনের কাজ করতেছে। লাইক হচ্ছে কেউ হচ্ছে শোল্ডার জয়েন করছে, কেউ হচ্ছে আমার নেক ক্লিপ জয়েন করছে, কেউ হচ্ছে স্লিপ পেয়ার ম্যাচ করতেছে, ম্যাচ করার পর জয়েন করতেছে, পরে হচ্ছে আমার কি সাইড সিম করছে, পরে হচ্ছে আবার কেয়ার লেভেল থাকলে কেয়ার লেভেল অ্যাটাচ করছে, পরে হচ্ছে স্লিভ হ্যাম করছে, পরে হচ্ছে বটম হ্যাম করছে, পরে হচ্ছে হেল্পার থাকে থ্রেড কাট। এখন এদের প্রত্যেকের হচ্ছে অ্যাভারেজ একটা টাইম নিব, মানে অ্যাভারেজ টাইমটা নিলেই আমি ওইটার হচ্ছে বেসিক পিচ টাইমটা পাবো আর কি। একটা হচ্ছে টোটাল টাইম, আর এখন হচ্ছে আমি নিব কি ওদের প্রত্যেকের পার পার্সন হচ্ছে অ্যাভারেজ টাইমটা নিব। তো পার পার্সন অ্যাভারেজ টাইম তো ইজি কিভাবে নেওয়া যাবে? আমি হচ্ছে লাইনের ক্যাপাসিটি বের করলাম, ক্যাপাসিটি টোটাল অ্যাভারেজ টাইম পেলাম 5 মিনিট, আর আমার ম্যান পাওয়ার কাজ করতেছে 20, মানে 20 জন অপারেটর হচ্ছে ওই জায়গায় হচ্ছে কাজ করছে। তো আমি যে টোটাল টাইমটা পেলাম, টোটাল যে অ্যাভারেজ টাইমটা পেলাম, টোটাল অ্যাভারেজ টাইম ডিভাইডেড বাই আমার টোটাল ম্যান পাওয়ার কতজন কাজ করছে ওইটা ওই লাইনে, আমি যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমি প্রত্যেকটা অপারেশনের, মানে প্রত্যেকটা গার্মেন্টস না, প্রত্যেকটা অপারেশন, মানে ফুল গার্মেন্টস এর কথা বলতেছি না এখানে, বলছি না এখানে, আমি বলছি প্রত্যেকটা অপারেশন কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে, 0.25 মিনিট। এটা হচ্ছে বেসিক পিচ টাইম। কারণ এটার বেশিও লাগতে পারে, এটাও কমও লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে আমার বেসিক পিচ টাইম। আর বেসিক পিচ টাইম কেন ইউজ করা হয়? আমার হচ্ছে লাইন ব্যালেন্সিং এর জন্য, আমার প্রোডাকশন ফ্লো যাতে ঠিক আছে নাকি সেটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমার বেসিক পিচ টাইম হচ্ছে ইউজ করা হয়। পর হচ্ছে পিচ টাইম কি? পিচ টাইমটা হচ্ছে একটা ভিজুয়াল প্রোডাকশন মনিটরিং চার্ট, যেখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে আমি যে প্ল্যান করেছি সে প্ল্যান অনুযায়ী প্রোডাকশনটা হচ্ছে নাকি সেটার হচ্ছে কি কম্পেয়ার করা, সেটা হচ্ছে মূলত আমার বেসিক পিচ টাইম। দ্য পারপাস অফ বেসিক পিচ, সরি সেটা হচ্ছে পিচ ডায়াগ্রাম। দ্য পারপাস অফ পিচ ডায়াগ্রাম কি? মনিটর আওয়ারলি প্রোডাকশন প্রসেস। এখন এটা হচ্ছে আমি 1 ঘন্টা পর পর হচ্ছে এই মনিটরিং করতে পারি, বা হচ্ছে আমি আধা ঘন্টা পর পরও মনিটরিং করতে পারি। তারপর কম্পেয়ার প্ল্যান এন্ড অ্যাকচুয়াল আউটপুট, আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যান অনুযায়ী আমার হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটটা হচ্ছে নাকি। আইডেন্টিফাই প্রোডাকশন ডিলে অর বটলনেক, আমার কিসের জন্য হচ্ছে প্রোডাকশনটা ডিলে হচ্ছে সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারবো। মেনটেন স্মুথ প্রোডাকশন ফ্লো, আমার প্রোডাকশন ফ্লোটা হচ্ছে স্মুথলি হচ্ছে নাকি সেটা হচ্ছে আমি মেনটেন করতে পারবো। হেল্প সুপারভাইজার টেক কুইক কারেক্টিভ অ্যাকশন, সুপারভাইজারকে বলতে পারবো তোমার এই এই লাইনের এই অপারেশনের প্রবলেম, তুমি হচ্ছে এটার হচ্ছে একটা অ্যাকশন নাও, একটা কিভাবে কাজটা করলে আরো ফাস্টার করা যায় তুমি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন নাও। তো পিচ ডায়াগ্রামটা কিভাবে কাজ করে? পিচ এখানে হচ্ছে প্রত্যেকটা পিচের জন্য একটা নির্দিষ্ট একটা টাইম থাকে, মানে যদি 10টা পিচ ধরি, 10টা পিচের জন্য একটা হচ্ছে নির্দিষ্ট করে একটা টাইম থাকবে। লাইক এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবো। ওয়ার্কিং টাইম হচ্ছে 480 মিনিট, 1 ঘন্টায় প্রোডাকশন করতে হবে 240 মিনিট। এখানে হচ্ছে নাও উই ডিভাইড টাইম ইন্টু 30 মিনিট ফর ইচ পিস, মানে হচ্ছে এক পিচের জন্য আমরা সময় ধরেছি হচ্ছে 30 মিনিট করে, মানে একটা পিচের জন্য সময় ধরেছি 30 মিনিট। তো টোটাল পিচ কত আমরা বের করতে পারবো? কত আমাদের ওয়ার্কিং টাইম দেওয়া আছে কত, 480 মিনিট। 480 কে আমরা যদি 30 মিনিট দ্বারা হচ্ছে ভাগ দেয় তাহলে হচ্ছে 16টা পিচ। এখানে কিন্তু 1 ঘন্টা না, মানে 1 ঘন্টায় যে এক পিচ সেটা বলি না, এখানে বলা হয়েছে কি হাফ এন আওয়ার, মানে 30 মিনিটে হচ্ছে একটা পিচ কমপ্লিট হবে। হ্যাঁ, টোটাল পিচ টাইম কত আমার 16।
টোটাল পিচ হচ্ছে আমার 16 পিচ। আমার আওয়ারলি টার্গেট কত দেওয়া আছে, 1 ঘন্টায় হচ্ছে 240 পিচ। তো 30 মিনিট ইজ হাফ আওয়ার, সো আমার পিচ টার্গেট কত, প্রত্যেকটা মানে 30 মিনিটে কতটুকু কাজ করতে হবে, সিম্পল হিসাব, 240 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 120 পিস। মানে হচ্ছে আমরা 1 ঘন্টায় কত, 60 মিনিট না, তাহলে হচ্ছে 30 মিনিটের জন্য 1 পিচ হয়, তাহলে 60 মিনিটের জন্য কত হবে, 2 পিচ, 2 পিচ হবে না? তো পিচ টার্গেট কত হবে আমার, 240 হচ্ছে আমার আওয়ারলি টার্গেট, ডিভাইডেড বাই যদি আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে কি হবে, 120 পিস, মানে 120 পিস করে বের হবে। মানে 30 মিনিটে হচ্ছে 120 পিস করে হচ্ছে টার্গেট। হচ্ছে আমি টার্গেট দিয়ে দিলাম, এখন ওইখান থেকে হচ্ছে ওই 118 বের করতে পারে ফার্স্টে 1 ঘন্টা মানে 30 মিনিটে, পরের 30 মিনিটে হচ্ছে 120-এর জায়গায় হচ্ছে 125 করে প্রোডাকশন দিতে পারি। এটা হচ্ছে লাইনের উপর ডিপেন্ড করবে, যদি লাইন ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে 125ও হবে, 120 হবে। আর লাইন যদি আমার ব্যালেন্স না হয় তাহলে হচ্ছে আমি যে টার্গেটটা দিয়েছি সেই টার্গেটটা হচ্ছে ফুলফিল হবে না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে পিচ ডায়াগ্রাম। এখানে দেয়া আছে কি, 9টার থেকে মনে করেন আমার হচ্ছে কাজ স্টার্ট হয়েছে, 9টার থেকে 9:30 পর্যন্ত আমার টার্গেট কিন্তু সেম থাকবে, 30 মিনিট পর পর টার্গেট সেম থাকবে, 120 মিনিট। 9:30 থেকে 10টা আমার টার্গেট সেম, 120 মিনিট। 10টার থেকে 10:30 আমার টার্গেট সেম, 120 মিনিট। 9টার থেকে 9:30 আমার টার্গেট ছিল 120 মিনিট, কিন্তু আমার অ্যাকচুয়াল প্রোডাকশন আমার টেবিলে উঠেছে 115 পিস। হ্যাঁ, তো 9:30 থেকে 10টা আমার টার্গেট ছিল 120 পিস, আমার টেবিলে উঠেছে কত, 125, মানে 120 থেকে 120 টার্গেট ছিল, কিন্তু হচ্ছে কি অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 125। তার মানে লাইনটা ব্যালেন্স, কারণ আগে ছিল 115, পরে সে 5 পিস বেশি দিয়ে সেটা হচ্ছে কভার করে দিয়েছে। আবার 10টার থেকে 10:30 আমার টার্গেট ছিল 120 পিস, পরে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 118। তো এখানে আমার যে হরিজন্টাল যে লাইনটা থাকবে, হ্যাঁ, তো হরিজন্টাল যে লাইনটা থাকবে সেটা হচ্ছে টাইম ইন্টারভাল, মানে আমার পিচ টাইম গুলো থাকবে, মানে 9টার সময় হচ্ছে 1 পিচ, তারপর 9:30টার সময় পিচ 2, 10টার সময় পিচ 3, 10:30টায় পিচ 4, এরকম হচ্ছে আমার পিচ গুলো থাকবে, যতগুলা হচ্ছে আমি পাবো সবগুলো হচ্ছে পিচ পিচ থাকবে। আর আমার যে ইয়া থাকবে মানে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল, সে জায়গায় থাকবে আমার কোয়ান্টিটি থাকবে, প্রোডাকশন কোয়ান্টিটি গুলো থাকবে। তো এখানে কি, আমার টার্গেটের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন কম হয় তাহলে প্রোডাকশন হচ্ছে বিহাইন্ড। আমার টার্গেটের সমান যদি অ্যাকচুয়াল প্রোডাকশন হয় বা টার্গেটের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হয় তাহলে হচ্ছে প্রোডাকশন অন ট্র্যাক, মানে প্রোডাকশন হচ্ছে আমার ঠিক আছে, আমার ওই লাইনটা হচ্ছে ব্যালেন্স। তো বেনিফিট অফ পিচ ডায়াগ্রাম কি, রিয়েল টাইম প্রোডাকশন কন্ট্রোল করতে পারবো, আর্লি ডিটেকশন অফ বটলনেক, আমরা আগের থেকে জানতে পারবো যে কোন অপারেশনে বটলনেকটা হচ্ছে, বেটার লাইন মনিটরিং হেল্প অ্যাচিভ ডেইলি টার্গেট, ইমপ্রুভ প্রোডাকশন ইফিসিয়েন্সি।